নিগমকল্পতরুগলিতং ফলং শুকমুখাদং তদ্রবসংযুতং পিবত ভাগবতং রসমা মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। ভাগবতী ভক্তি শুদ্ধ হওয়া উচিত। ভক্তিযোগের প্রকারান্তর নাই। অনেকে মনে করেন যে আমি তো ভগবানের ভক্তি করি, এটা অন্য লোককে বোঝাবার জন্যে বলা হয়। সত্যি কি আমি ভক্তি করি? লোককে বলবার জন্য বলি আমি তো ভগবানের ভক্তি করি। কেন মনে মনে ভক্তি করলে হয় না? বললে যে হয়, মনে মনে ভক্তি করলে হয় না এটা কেউ বলা যায় না। তবে মহাজনদের আচরণ প্রায় নাই। যমরাজ, যার নাম ধর্মরাজ, তার একটা উক্তি আছে, পরম ধর্ম কাকে বলে? তিনি বলেছেন তার দূতগণকে, এতাবান এব লোকেস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তি যোগো ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ইহাই মানুষের পরম ধর্ম। কি সেটা? না ভগবানের ভক্তিযোগ। সেই ভক্তিযোগ কি প্রকারে হবে? না তন্নাম গ্রহণাদিভি, তার নাম গ্রহণ আদি পদে শ্রবণ আদি লাগলো, এই প্রকারে ভক্তিযোগ হবে। অন্য কোন প্রকারে ভক্তিযোগ হবে না। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ যে নববিধা ভক্তি বলেছেন, তদ ব্যতিরেকে কোনো ভক্তিযোগ হবে না। যদি কেউ নিজে বুদ্ধিমত্তায়, যাকে বলে সকপল কল্পিত রূপে কোনো পথ আবিষ্কার করেন, তাতে শাস্ত্র নিন্দা করেছেন। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকে হরের ভক্তির উৎপাতায় কল্পতে। যে বিধিটা শ্রুতি দেয়নি, স্মৃতি দেয়নি, পুরাণ দেয়নি, পঞ্চরাত্র দেয়নি, যে ভক্তির বিধিটা, আপনি সেরকম একটা বিধি তৈরি করলেন। শাস্ত্র বলেন সেটা সেই বিধিটা যে যাজন করছে, সে যদি ঐকান্তিক ভাবেও যাজন করে, তথাপি সেটা উৎপাদেরই কারণ হবে, ভক্তি লাভের কারণ হবে না। অতএব ভক্তিযোগ শুদ্ধ হওয়া উচিত। শুদ্ধ ভক্তিযোগ দুর্লভ, পাওয়া যায় না। শুদ্ধ ভক্তিযোগের মহাজন শ্রী প্রহ্লাদ। শুদ্ধ ভক্তি কাকে বলে? শাস্ত্র বলেছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অন্য অভিলাষ থাকবে না কিছু, কৃষ্ণ অনুশীলন করবে। অনুশীলনটা শ্রীজীব গোসাইপাদের টিকায় বলা আছে, সর্বধাত্মর্থ, সকল ধাতুর অর্থটা প্রবিষ্ট হয়ে আছে অনুশীলনের মধ্যে। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, প্রণাম, স্তুতি, যা কিছু, এর নামই কৃষ্ণানুশীলন। কৃষ্ণকে অবলম্বন করে আপনি অনুশীলন করবেন। তার কথা শুনুন, তার কথা কীর্তন করুন, তাকে স্মরণ করুন, তার পূজা করুন, তার স্তুতি করুন, তাকে প্রণাম করুন। তাকে নিয়ে থাকা, তাকে নিয়ে থাকা, এর নাম কৃষ্ণানুশীলন। এই কৃষ্ণানুশীলন ভক্তি হবে। যদি সে অনুশীলন আনুকূল্যে হয়, তার নাম ভক্তি হবে।
প্রাতিকূল্যে হলে ভক্তি নাম হবে না। অনুশীলন হয়তো অনেকেই করেছেন। কংস কি অনুশীলন করেনি? কৃষ্ণ অনুশীলন করেনি? করেছে, খুব করেছে, যা ভক্তজনেও দুর্লভ। সুখদেব গোস্বামীপাদ বলেছেন, আসীন সংবিসংস্তিষ্ঠন ভুঞ্জান পর্যটন পিবন চিন্তয়ানো হৃষিকেশম অপশ্যৎ তন্ময় জগৎ। কংস মৃত্যু চিন্তায় আসীন বসে আছে, সংবিষণ ঘুমোচ্ছে, তিষ্ঠন দাঁড়িয়ে আছে, ভুঞ্জান খাচ্ছে, পর্যটন বেড়াচ্ছে, পিবন জলপান আদি করছে, সকল সময় আর কি, কথাটা হলো সকল সময় চিন্তয়ানু হৃষিকেশম, সে হৃষিকেশকে চিন্তা করছে। এমনই ঘন চিন্তা হৃষিকেশের অপশ্যৎ তন্ময়ং জগৎ। হ্যাঁ, সব দিকে যেন হৃষিকেশ দেখছে, সব দিকে। এটা কি করে? না, মৃত্যু চিন্তায় কৃষ্ণ আমার হন্তা, এই চিন্তা এত গাঢ় যে খেতে শুতে বসতে সব সময় কৃষ্ণ চিন্তা, আর সেই সব দিকেই কৃষ্ণ দেখছে। তাহলে অনুশীলনটা বড় কম হয়নি কংসের, কিন্তু এর নাম ভক্তি হবে না। কৃষ্ণানুশীলন বটে, তাতে ভক্তি নাম হবে না। সেই জন্য সে রূপ গোস্বামীপাদ তার ভক্ত রাসামৃত সিন্ধু গ্রন্থে কৃষ্ণানুশীলনকে ভক্তি বলেননি। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি। হ্যাঁ, আনুকূল্যে যদি কৃষ্ণানুশীলন হয়, আনুকূল্য কাকে বলে? টিকায় বলা আছে শ্রী গোস্বামীপাদের যে অস্মিন শ্রীকৃষ্ণায় রোচমানা প্রবৃত্তি, কৃষ্ণের যাহা রুচিকর প্রবৃত্তি তার অনুশীলনের নাম আনুকূল্য। কৃষ্ণ যাহা ভালোবাসেন আমি তাহাই করিব, যাহা ভালোবাসেন না তাহা করিব না। এরই অন্য জায়গায় বলা আছে শরণাগতি লক্ষণে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। আনুকূল্য যাহা তাহার সংকল্প করিবে, প্রতিকূল যাহা তাহা ত্যাগ করিবে। আনুকূল্যটা কাকে বলা হবে? যাহা কৃষ্ণ ভালোবাসেন, হ্যাঁ, এর নাম ভক্তি। প্রাতিকূল্যে অনুশীলন ভক্তি হবে না। কংস শিশুপালা আদির অনুশীলন কৃষ্ণানুশীলন ছিল, কিন্তু বিদ্বেষের উপরে কৃষ্ণ, প্রাতিকূল্যে কৃষ্ণানুশীলন ছিল, তাই শাস্ত্র তাদেরকে ভক্ত বলেনি, ভক্তিও তাদের হয়নি। আনুকূল্যে কৃষ্ণানুশীলন হতে হবে, তাও এখনো শুদ্ধ হয়নি। ভক্তি নাম হলো আনুকূল্যে কৃষ্ণানুশীলন, এটার নাম হলো ভক্তি, এখনো শুদ্ধা হয়নি। উত্তমা ভক্তি এখনো লক্ষণ আসেনি। এই ভক্তি উত্তম হবে কখন? হ্যাঁ, ওই কৃষ্ণানুশীলন যখন উত্তম হবে তখনই ভক্তি উত্তম হবে। কৃষ্ণানুশীলন উত্তম হবে কখন? না, অন্যাভিলাষিতা শূন্যম কৃষ্ণানুশীলনম। হ্যাঁ, যখন কৃষ্ণানুশীলনের মধ্যে অন্য কোনো অভিলাষ থাকবে না, অন্য কোনো অভিলাষ থাকবে না, এই জগতের কি স্বর্গাদি জগতের কি মুক্তি পর্যন্ত বাসনা থাকবে না। যেটা শ্রীমদ্ ভাগবতের প্রথম কথা, দ্বিতীয় শ্লোক, ধর্ম প্ররোচিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধতেত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণা। দ্বিতীয় শ্লোক ভাগবত। বেদব্যাস বলেছেন, হ্যাঁ, কেন শ্রদ্ধীজন যারা বসেছেন বেদব্যাসের কাছে তারা তো জিজ্ঞাসা করবে যে তুমি তো এত শাস্ত্র করেছ, আবার ভাগবত করলে কি জন্যে? তোমার ভাগবতের মধ্যে কি আছে কি নতুন? তখন বেদব্যাস পরিচয় দিচ্ছেন
যে ধর্ম পরিচিত কৈতমূত্র পরম নির্মৎসরানাং শতাম। এই ভাগবতে আমি ধর্ম বলেছি, ধর্ম নিরূপণ করা হয়েছে। ওই যে ধর্ম নিরূপণ তো তুমি সব শাস্ত্রতেই করেছো, ধর্ম নিরূপণ বললে না, পরম ধর্ম নিরূপতে। একটা একটা ভীষণ লাগছে, একটা একটা জিজ্ঞাসার পরে একটা একটা ভীষণ লাগছে। ধর্ম বলেছি বটে, কিন্তু পরম ধর্ম সব জায়গায় ভালো করে বলি নাই। এখানে পরম ধর্ম বলা হচ্ছে। পরম ধর্ম কাকে বলা হবে? কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি কেবলম ঈশ্বরারাধন লক্ষণম। কেবল ঈশ্বরের আরাধনা করবেন, অন্য কিছু চাওয়া পাওয়ার কোনো আশা নাই। হ্যাঁ, প্রয়োজন মনে উঠবে না, কিছু চাইতে বাসনা উঠবে না, কিছু পাবার বাসনা উঠবে না, কোনো প্রয়োজন বুদ্ধি উঠবে না। গোবিন্দকে ভালোবেসে তার সেবা করে আপনি তৃপ্ত থাকবেন, তার বেশি আর কিছু প্রয়োজনই বোধ হবে না। এর নাম শুদ্ধা ভক্তি, অন্যাবিলাসিতা শূন্যম। বেদব্যাস বলছেন পরম ধর্ম ভক্তি নিরূপণ করা হচ্ছে। তাতেও প্রশ্ন উঠেছে যে ভক্তি কি পরম ধর্ম, যে ভক্তি তাকে তুমি অন্য শাস্ত্রে প্রকাশ করনি? এতগুলো পুরাণ করেছো বলে হ্যাঁ করেছি, কিন্তু তাতে মার্জন করা হয়নি। সেই ভক্তির মার্জন করা হয়নি, গায়ে কিছু ময়লা থেকে গেছে, ভক্তির গায়ে কিছু ময়লা থেকে গেছে। এই ভাগবতে মার্জিত ভক্তিকে আমি প্রকাশ করছি। বলে ভক্তির গায়ে ময়লা কি না? বাসনা নিয়ে কৃষ্ণ ভক্তি যাজন, ইহারই নাম ভক্তির গায়ে ময়লা। সেটাকে ত্যাগ করতে হবে। কতদূর ত্যাগ করতে হবে না? প্ররোচিত কৈতব। এই পরম ধর্মটা হবে, ভক্তিটা হবে প্ররোচিত কৈতব। কৈতব মানে কপটতা, যেখানে উজ্জিত তপ্ত হয়েছে, কপটতা তপ্ত হয়ে গেছে, ত্যাগ হয়ে গেছে। কপটতা কাকে বলে? কপটতা কাকে বলে? পরিচ্ছিত কৈতব। পরটা এখন বাকি রাখলো, পরটা পরে আসছে, আগে উজ্জিত কৈতব আমরা বলছি। তপ্ত কৈতব, যে পরম ধর্মের মধ্যে মানে কৃষ্ণ ভক্তির মধ্যে কোনো কপটতা নাই। কপটতা কাকে বলে? চৈতন্য চৈতামৃতে লক্ষণ করা আছে, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব। দেখছেন কত কঠিন কাজ, শুদ্ধা ভক্তি হওয়াটা কত কঠিন কাজ। অজ্ঞান যে তম আমাদের মধ্যে আছে, তার তো একটা ক্রিয়া আছে। ক্রিয়া আছে, অন্ধকারের যেমন ক্রিয়া আছে। বলে অন্ধকারের আবার কি ক্রিয়া? মশাই, অন্ধকারের ক্রিয়া নাই, আপনি অন্ধকারে বসে থাকুন না, দেখবেন তার কাজ চলছে ঠিক। অন্ধকারে দুটো কাজ, আবরণ বিক্ষেপ। আবরণ কি? ঘরের মধ্যে বসে আছেন তো, ঘরের মধ্যে খাট পালঙ্ক বিছানা বাস্ক প্যান্ডরা ঘটি বাটি আছে তো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। তাহলে যাহা সত্য আপনার ঘরে আছে সেগুলোকে অন্ধকার দেখতে দিচ্ছে না। তা সত্য বস্তুকে আবরণ করা অন্ধকারের একটা কাজ, আবরণ। আর একটা কাজ হচ্ছে বিক্ষেপ। বিক্ষেপটা কি? যাহা সত্য নয় তাহাই দেখাইতেছে, ইহার নাম বিক্ষেপ। যেমন সাপ, চোর, বিছে, ভূত কিছু নাই, কিন্তু মনে হচ্ছে ওই বুঝি মাথাটা নড়ছে, ওই বুঝি কিরকম কিরকম দেখাচ্ছে, ওই বোধহয় ভূত আসছে। মিথ্যাগুলোকে সত্য বলে প্রতীতি করে দিচ্ছে, সত্য যাহা তাহা ঢাকিয়া দিতেছে। তেমনি আমাদের মধ্যে যে অজ্ঞান অন্ধকার আছে, সে অজ্ঞান অন্ধকার কি করে? যে আমি যে সত্য, আমি যে গোবিন্দের অংশ, আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, এই স্বরূপটাকে ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে যাহা আমাতে নাই মিথ্যা, জন্ম মৃত্যু রোগ শোক ক্ষুদ্রিপাশা লাভ পূজা প্রতিষ্ঠা স্বর্গ নরক আদি আমার আত্মাতে কিছু নাই, সেগুলোকেই আমাকে দেখাইয়া দিতেছে। ইহা হল অজ্ঞান অন্ধকারের কাজ, আবরণ বিক্ষেপ। কবিরাজ গোস্বামী পাদ কত ছোট করে বলেছেন, অজ্ঞান তম মানে অজ্ঞান অন্ধকার, তারই নাম কহিয়ে কৈতব, তাকেই কৈতব বলা হচ্ছে। ভাগবতের যে পরিচিত কৈতব, সে কৈতবটার মানে করছেন চৈতন্য চৈতামৃতে, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। তার ক্রিয়াটা কি? অজ্ঞানের একটা ক্রিয়া, তমের একটা তো অন্ধকারের ক্রিয়া তো হবে। ক্রিয়াটা কি?
না ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব। ধর্ম করবার যদি বাঞ্ছা হয় আপনার, তাহাও বুঝতে হবে অজ্ঞান অন্ধকারের কাজ চলছে। অর্থ প্রাপ্তি, নানা ইন্দ্রপদ রাজ্যপদ প্রাপ্তি যদি বাসনা হয়, বুঝতে হবে অজ্ঞান অন্ধকারের কাজ চলছে। কাম বাঞ্ছা, ইন্দ্রিয় সুখের বাঞ্ছা যদি হয়, তাহলে বুঝতে হবে অজ্ঞান অন্ধকারের কাজ চলছে। কেননা এগুলো কোনোটাই স্বরূপধর্মী নয়, স্বরূপধর্মী নয়। আত্মা যে আমি, আমার স্বরূপধর্মী কি হবে? স্বরূপানুবন্ধী ধর্ম তো একটা চাই। হ্যাঁ, যেমন স্ত্রী পুরুষ, এতে স্বরূপানুবন্ধী ধর্ম আছে। স্ত্রী পুরুষকে ভালোবাসে, পুরুষ স্ত্রীকে ভালোবাসে, স্বরূপানুবন্ধী ধর্ম। তেমনি আমি গোবিন্দের অংশ, সচ্চিৎ আনন্দময় গোবিন্দ, তার অংশ আমি। আমার স্বরূপানুবন্ধী ধর্ম কি হবে? গোবিন্দ সেবা ধর্ম হবে। সেটা তো ফুটছে না, না ফুটে তাকে চাপা দিয়ে দিয়েছে, সে স্বরূপটাকে চাপা দিয়ে দিয়েছে অজ্ঞান অন্ধকার, চাপা দিয়েছে, একটা আবরণ করেছে, আর বিক্ষেপ করেছে কোনটা? না ধর্ম অর্থ কাম বাঞ্ছা, এগুলো ঘটিয়ে দিয়েছে। এগুলোকে সত্য বলে আমি নিচ্ছি, গ্রহণ করছি, স্বরূপটা চাপা হয়ে গেছে। আর প্র দিয়েছে কেন? বেদব্যাস পুরোচ্ছিত কৈতব। হ্যাঁ, ধর্ম অর্থ কাম বাঞ্ছা এগুলো গেল, এগুলো ত্যাগ, ত্যাগ হয়ে গেল, কৈতবের মধ্যে পড়লো। প্রটা কেন দেওয়া হয়েছে? প্র উজ্জিত, প্রজ্জিত। হ্যাঁ, শ্রীধর স্বামী টিকায় বলেছেন প্র শব্দে ন মুখাভিসন্ধিরূপী নিরস্ত। প্র শব্দের দ্বারায় মুক্তি বাসনাটাকেও ত্যাগ করতে বলেছেন বেদব্যাস। কৃষ্ণ ভক্তি যারা যাজন করবে, তাদের ধর্ম অর্থ কাম বাঞ্ছা থাকবে না, এমনকি মুক্তি বাসনাও থাকবে না, তবে হবে ভক্তি মার্জিত। ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাম। সেটাই গোস্বামীপাদ বললেন অন্যাভিলাষিতা শূন্যম। ওই এতগুলো কথা গোস্বামীপাদ ছোট্ট করে বললেন, অন্য অভিলাষ থাকবে না। কৃষ্ণানুশীলনের মধ্যে অন্য অভিলাষ থাকবে না। জ্ঞান কর্মাদ্যনাবৃতম, জ্ঞান কর্ম আদিপদে কর্মাদি সাংখ্য বৈরাগ্য প্রভৃতি এগুলো সংযুক্ত থাকবে না। ভক্তি অনুশীলনের মধ্যে, কৃষ্ণানুশীলনের মধ্যে ব্রহ্মজ্ঞানের কোনো সংযোগ থাকবে না, যোগ মার্গের কোনো সংযোগ থাকবে না, সাংখ্য জ্ঞান প্রকৃতি পুরুষের বিচার এর কোনো সংযোগ থাকবে না, বৈরাগ্য আদিরও সংযোগ থাকবে না। বলে বৈরাগ্য তো চাই মশায়, সাধু হলে কি বৈরাগ্য চাই না? কৃষ্ণ ভক্ত হলে কি সে বিষয়ী ভোগ হবে? সে তো বৈরাগী হবে। তো বলে হ্যাঁ বৈরাগী হবে। তাহলে বৈরাগ্যকে বাদ দিচ্ছেন কেন? না, বৈরাগ্যকে দুটো কারণে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, বৈরাগ্যম রসশোষকম। বৃহৎ ভাগবতামৃতে গোস্বামীপাদ বলেছেন, সদন গোস্বামীপাদ, বৈরাগ্যম রসশোষকম। বৈরাগ্যটা রসকে শুকিয়ে দেয়, ভক্তি রসকে শুকিয়ে দেয় বৈরাগ্যটা। কেন? বৈরাগী, তার বৈরাগ্যের একটা বড়াই আছে। আমি বৈরাগী, হ্যাঁ, আমি বিষয় নিস্পৃহ, আমি বৈরাগী। এলো আপনার কাছে মহাপ্রসাদ, যখন তখন এলো মহাপ্রসাদ। আপনি বললেন যে এখন তো আমি নিতে পারবো না, আমি এখন স্নান করিনি, আহ্নিক করিনি, জপ করিনি, তপ করিনি, আমার এখন তো নিয়ম নয় হ্যাঁ কিছু গ্রহণ করার, আমি নেব না। ফেলে দিলেন। কি জন্য ফেলে দিলেন? শাস্ত্রে বলেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধ্যা হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষুভে পরিত্যাগে বৈরাগ্যম ফলগু কথ্যতে। প্রপঞ্চ বুদ্ধিতে, সাধারণ অন্য বুদ্ধিতে মহাপ্রসাদকে পরিত্যাগ করলে হ্যাঁ তুমি মুক্তিকামী হয়েছ। তুমি মহাপ্রসাদ তো কৃষ্ণানুগ্রহটাই মহাপ্রসাদ রূপে এসেছে। প্রসাদ মানে অনুগ্রহ। সেই অনুগ্রহ তোমার কাছে এসেছে, তুমি ফিরিয়ে দিলে। ভগবত অনুগ্রহটাকে তুমি ফিরিয়ে দিচ্ছ বৈরাগ্যের বড়াই করে। তোমার এই বৈরাগ্যকে তুচ্ছ বলা হবে। বৈরাগ্য রসশোষকম সার্বভৌম ভট্টাচার্যেরও ছিল বটে। মহাপ্রভুর কৃপায়
সেটা দূরীভূত হয়েছিল। সার্বভৌম সকাল থেকে সন্ধ্যা নিবন্দনা করে 3টের সময় জল খেতেন। হ্যাঁ, 3টের সময় জল খেতেন। মহাপ্রভু সঙ্গ প্রাপ্ত হবার পরে ভট্টাচার্যের কতদূর কি হলো আমার সঙ্গে তো এতদিন ধরে হচ্ছে। ভট্টাচার্যের আত্মার উন্নতি, কৃষ্ণ ভক্তিতে অগ্রসর কতটা হয়েছে ভট্টাচার্য সার্বভৌম মহাপ্রভু পরীক্ষা করবার জন্য মঙ্গল আরতি দর্শন করতে গেছে। জগন্নাথের দর্শন করে এসে পাণ্ডারা মহাপ্রসাদ দিয়েছে মহাপ্রভু হাতে, অন্ন মহাপ্রসাদ দিয়েছে। রাত্রবেলা যে ভোগ হয়েছিল সেই ভোগের প্রসাদ মহাপ্রভু হাতে দিয়েছে। মহাপ্রভু মুঠো করে নিয়ে এসেছেন, বরাবর চলে এসেছেন সার্বভৌমের ঘরে, ভট্টাচার্যের ঘরে। ভট্টাচার্য তখন বিছানার থেকে ওঠেনি, ঘুম থেকে ওঠেনি। মহাপ্রভু এসেছেন। ছাত্ররা, ভট্টাচার্যের ছাত্ররা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ভট্টাচার্যের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, আচার্য আচার্য, মহাপ্রভু আসছেন। তখন তাড়াতাড়ি করে ভট্টাচার্য উঠেছে, উঠে সেই চোখ মুখ তখন ঘুমে ঘুমে আছে, সেই অবস্থায় দরজাটা খুলেছে। খোলার সঙ্গে সঙ্গে দেখে গৌরাঙ্গ সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মহাপ্রভু আর কোনো কথা বলতে অবসর দেয়নি। ধরো বলি, মহাপ্রসাদ সেই অবস্থার হাতে দিয়েছে, ধরো। ভট্টাচার্য হাত পেতে নিয়েছে। মহাপ্রভুর দেয়া জগন্নাথের মহাপ্রসাদ ভট্টাচার্য ওই এখন মুখ চোখ যে জল দেয়া হয়নি, হাত পেতে নিয়েছে। নিয়ে মন্ত্র উচ্চারণ করলেন। শুষ্কং পর্যুষিতং বাপি নীতং বা দূরদেশত প্রাপ্ত মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারণা। মহাপ্রসাদ গ্রহণ সেই অবস্থায় মহাপ্রসাদ মুখে দিয়ে দিল ভট্টাচার্য। মহাপ্রভু বললেন, আজকে তোমার সংসার বন্ধন কৃষ্ণ ছেদন করলেন। তোমার মহাপ্রসাদে বিশ্বাস হয়েছে, তোমার সংসার বন্ধন কৃষ্ণ আজ ছেদন করলেন। সুতরাং বৈরাগ্যেতে যদি বৈরাগ্যের অভিমান আসে, আমি বৈরাগী, তাহলেই দোষ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন, ভাগবতের প্রথম স্কন্ধে একটা শ্লোক আছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যৎ অহৈতুকম। অনেকে ছেলে ঝগড়া থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত অনেকে একটা কথা, যারা একটা অনুশীলন করে তারা একটু তর্ক বিতর্ক করে। এমনকি অতি পণ্ডিত লোকও আমার সঙ্গে তর্ক করেছেন। তিনি বলেছেন যে জ্ঞান না হলে ভক্তি কি করে হবে মশাই? জ্ঞান না হলে ভক্তি কি করে হবে? যাকে জানি না তাকে ভক্তি করি কি করে? তাহলে আগে জ্ঞান চাই, জ্ঞান না হলে ভক্তি কি করে হবে? কিন্তু পণ্ডিত লোক, এমনকি ভাগবত তো তা বলেনি। ভাগবত তা বলেনি। ভাগবত কি বলেছে, কোথায় বলেছে? আপনার হয়তো শ্লোক, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যৎ অহৈতুকম। তখন তিনি তো বুঝতে পেরেছেন, হ্যাঁ। শ্লোকের অর্থ হচ্ছে, ভগবান বাসুদেবে যদি ভক্তিযোগ প্রযুক্ত হয়, তাহলে সেই ভক্তিযোগ কি করবে না, আশু শীঘ্র বৈরাগ্যকে জন্মিয়ে দেবে আর জ্ঞানকে জন্মিয়ে দেবে। ভক্তি যোগ যদি বাসুদেবে প্রযুক্ত হয়, তাহলে সেই ভক্তি জ্ঞান বৈরাগ্য জন্মিয়ে দেবে। তাহলে এখানে কথাটা হলো কি জানেন, চক্রবর্তী বা টিকাতে বলেছেন যে ভক্তি জাত জ্ঞান বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্য জাত ভক্তি নয়। জ্ঞান বৈরাগ্য হলে তো ভক্তি হবে এ কথাটা নয়। ভক্তি হলে জ্ঞান বৈরাগ্য শীঘ্র হবে। পেট ভরলে ক্ষুধা পালাবে। বৈরাগ্য মানে কি? বিষয় নিস্পৃহতা, অরুচি। অরুচি কখন হয়? আর পাচ্ছি না, নেবো না, দরকার নেই, যাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, কিছু দরকার নেই। কেন কখন বলেন? যখন বলা পর্যন্ত খাওয়া হয় তার ভালো ভালো জিনিসে, তখন আপনি কোনো জিনিস আর খেতে পারবেন না। সব দেখলেই বলেন না, দরকার নেই। তেমনি কৃষ্ণ ভক্তি রসে যদি আকণ্ঠ ভরে যায়, তখন আপনার স্বর্গ মুক্তি সব তুচ্ছ বোধ হবে, কিছু চাই না, তার আগে হয় না। তাহলে বৈরাগ্যটা স্বাভাবিক রূপে হবে কখন? কৃষ্ণ ভক্তি পেটে ঢুকলে।
কৃষ্ণ ভক্তি পেটে ঢুকলে স্বাভাবিক হবে বৈরাগ্য, আর জ্ঞান হবে আপনি। জ্ঞান তো আপনি হবে, ব্রহ্মজ্ঞানাদিক হয় তার পরিবার। চৈতন্য চৈতামৃতে বলা আছে, কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সন্ডিতের সার, ব্রহ্মজ্ঞানাদিক হয় তার পরিবার। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণে ভগবত্তার জ্ঞান, এটা জ্ঞানের সার বস্তু। যত প্রকার জ্ঞান আছে, জীবাত্মক জ্ঞান, ব্রহ্মজ্ঞান, পরমাত্মক জ্ঞান, হ্যাঁ, তারপরে ভগবত তত্ত্বের জ্ঞান। এই ভগবত তত্ত্ব যত জ্ঞান আছে তার মধ্যে কৃষ্ণে ভগবত্তার জ্ঞান এ হল জ্ঞান সংবিতের মানে জ্ঞানের সার। ব্রহ্মজ্ঞানাদিক হয় তার পরিবার। ব্রহ্মজ্ঞান, পরমাত্মক জ্ঞান কি জীবাত্মক জ্ঞান, এগুলো তার পরিজন। হ্যাঁ, বাড়ির কর্তার সঙ্গে যদি ভালো খাতির হয়, তাহলে যেমন বাড়ির আর যার লোক আছে তাদের সঙ্গে আপনি পরিচয় হয়ে যায়, আলাদা করে দরকার হয় না পরিচয় করবার জন্য। হ্যাঁ, তেমনি মূল মালিক জ্ঞানের কৃষ্ণে ভগবত্তা জ্ঞান, তার সঙ্গে যদি পরিচয় হয় তো ব্রহ্মজ্ঞান, পরমাত্মক জ্ঞান, জীবাত্মক জ্ঞান সব অনুগত রূপে সবারই পরিচয় হয়ে যাবে। তাই ব্রহ্মজ্ঞানাদিক হয় তার পরিবার। তাহলে ভক্তিজাত জ্ঞান বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্য জাত ভক্তি নয়, ভাগবতের তা মত নয়। হ্যাঁ, ভক্তি হলে জ্ঞান বৈরাগ্য আপনি হবে। চক্রবর্তী বলছেন যে ভক্তি জন্যতে জ্ঞান বৈরাগ্য ন দোষ, চক্রবর্তীবাদের ভাষা। হ্যাঁ, জ্ঞান বৈরাগ্য ভক্তি জন্যতে ন দোষ, ভক্তি জনকত্বে তু দোষ। জ্ঞান বৈরাগ্য যদি ভক্তির থেকে জন্মায় তাহলে আমরা সেই জ্ঞান বৈরাগ্য নেব। আর যে জ্ঞান বৈরাগ্য ভক্তির বাবা হবে, অর্থাৎ জ্ঞান বৈরাগ্য হলে তবে ভক্তি হবে, সেই জ্ঞান বৈরাগ্য আমাদের দরকার নেই। জন্য জনক ভক্তি জাত, হ্যাঁ, যদি জ্ঞান বৈরাগ্য হয় সেটা আমরা নেব। তাই কর্ম, যোগ, সাংখ্য, ব্রহ্মজ্ঞান, ভক্তি, কৃষ্ণানুশীলনের সঙ্গে কিছু মিশবে না। সবাইকে বাদ দিয়ে শুধু কৃষ্ণ ভক্তি যাজন। হ্যাঁ, অনেক জায়গায় বলা আছে সাক্ষাৎ, সাক্ষাৎ শব্দ বলা আছে। সাক্ষাৎ শব্দ অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে, এই প্রথম স্কন্ধেই বলা আছে। বেদব্যাসের ভাগবত করার প্রয়োজনেতে বলা আছে যে মায়াকৃত যে অনর্থ পরম্পরা চলছে জীব জগতের, জন্ম মৃত্যু, রোগ শোক, ক্ষুধ পিপাসা, একটা জন্ম নয়, জন্ম জন্ম ভরে চলছে, অনন্ত জন্ম চলছে। এর উপশম হবে কি করে? অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধক্ষজে। সাক্ষাৎ যদি ভক্তিযোগ হয় গোবিন্দে, সাক্ষাৎ ভক্তিযোগ বলার মানটা কি না, আর কিছু মিশবে না ওর সঙ্গে। হ্যাঁ, ব্রহ্মজ্ঞান কি নাট্যপাটি, হ্যাঁ, কি ন্যাস প্রাণায়াম, কি যোগের কোনো কাজ, কি প্রকৃতি পুরুষের বিচার, হ্যাঁ, কি বৈরাগ্যের প্রতি গাঢ় আবেশ, এসব কোনটাই থাকবে না। বৈরাগ্যতা আপনি হবে। পেট ভরলে ক্ষুধা, খাদ্যেতে নিষ্ক্রিয়তা আপনি আসবে। হ্যাঁ, তেমনিতে তাই জন্যে মহাপ্রভুর ধর্মেতে মহাপ্রভু শেষকালে কি বলে গেছেন? বলে গেছেন, বাবা যে যেমন থাকো আছো আর থাকো, হ্যাঁ, কেবল প্রাণ ভরে গোবিন্দ বল। তাহলে গোবিন্দ রসটা পেটে ঢুকলেই তখন অন্য বস্তুতে নিষ্ক্রিয়তা আপনি হবে। এটা হলো স্বাভাবিক বৈরাগ্য। আর চোখে কাপড় বেঁধে রূপ দেখবো না, চোখে কাপড় বেঁধে রূপ দেখবো না, এই যে বৈরাগ্য, এই তো কৃত্রিম বৈরাগ্য, কৃত্রিম বৈরাগ্য। হ্যাঁ, কিন্তু চোখ যখন আপনার বলবে না, আমি যে রূপ দেখেছি গৌরের, যে রূপ দেখেছি গোবিন্দের, আর আমার অন্য রূপ দেখতে ইচ্ছা করে না, এর নাম স্বাভাবিক বৈরাগ্য। এই বৈরাগ্য চাই। সুতরাং শুদ্ধা ভক্তি জ্ঞান ও কর্মাদ্যনারকম সাক্ষাৎ হওয়া চাই। ভক্তিযোগ সাক্ষাৎ বলা আছে। সাক্ষাৎ ভক্তিযোগ মানে আপনি আছেন, গোবিন্দ আছেন, গোবিন্দকে বসিয়ে আপনি তার সেবা করছেন। কেমন? এখন দুজনে যদি মাঝে মাঝে আপনি আর আপনার একজন বন্ধু তার সঙ্গে কথা কন, আপনি সামনাসামনি বসে, আর একজন যদি লোক এসে, অবুঝ লোক, সে মাঝখানে এসে জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে আপনার কিরকম লাগবে? কি মনে হয়? আমরা সামনাসামনি কথা কয়েছি, আপনি মাঝখানে ঢুকে গেলেন, তো কেমন আছেন, এটা শুধু কোন ভদ্রতা মনে হয়? সরে দাঁড়ান, সরে দাঁড়ান। তেমনি আপনি আছেন আর গোবিন্দ আছে।
আপনি শ্রবণ কীর্তন কিছু করছেন গোবিন্দের সঙ্গে, হ্যাঁ, প্রীতির বিনিময় করছেন গোবিন্দের সঙ্গে, এমন সময় কর্ম যোগ জ্ঞান ঢুকে গেল, যদি সরিয়ে দেন তাড়াতাড়ি, কি মোটে অবুঝেরা সরে যান, আমি এখন আলাদা রাখবো, কোনো দরকার নেই, এখন পরে কথা কইব, হ্যাঁ, এর নাম সাক্ষাৎ। সেই সাক্ষাৎ ভক্তিযোগ, বিশুদ্ধ ভক্তিযোগ প্রহ্লাদের কাছে আছে, প্রহ্লাদের কাছে আছে বিশুদ্ধ ভক্তিযোগ। তাই মহাপ্রভু নরেন্দ্র সরোবরের তীরে ভাগবত পাঠ হতো, গদাধর পণ্ডিত গোস্বামী পাঠ করতেন, আর শ্রোতা ছিলেন মহাপ্রভু, কখনো নিত্যানন্দ প্রভু সমেত, সার্বভৌম ভট্টাচার্য, স্বরূপ দামোদর, রামানন্দ রায়, হরিদাস ঠাকুর, রাজা প্রতাপ রুদ্র, দূরে সবাই শ্রোতা সেখানে, আর গদাধর পণ্ডিত গোস্বামী পাঠ করছে। কি পাঠ হচ্ছে ওখানে? ওখানে কি পাঠ হচ্ছে? হ্যাঁ, চরিতামৃত বলেছেন শতাবৃত্তি করে ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র পাঠ হচ্ছে। শতাবৃত্তি মানে বুঝলেন তো, 100 বার করে, একবার হয়ে গেল আবার, আবার হয়ে গেল আবার, 100 বার করে করে ধ্রুব চরিত্র পাঠ হচ্ছে, প্রহ্লাদ চরিত্র পাঠ হচ্ছে। মহাপ্রভুর এত আবেশ প্রহ্লাদ চরিত্রের উপরে কেন? তার শুদ্ধা ভক্তি, তার যে ভগবান নিষ্ঠা, নির্ভরতা গোবিন্দে, এইটার জন্য মহাপ্রভু পাগল হয়ে গেছে। এই নিষ্ঠা, হ্যাঁ, জীবজগৎ যদি পায়, এই শুদ্ধা ভক্তি যদি জীবজগৎ পায়, কৃতার্থ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু নিজে শুনে জগৎকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও শুনবে। মহাপ্রভুর যদি স্বরূপ নির্ণয় করেন, আর একটা গূঢ় কথা আছে এর মধ্যে, সেটা না বললেও চলবে। হ্যাঁ, শ্রীপাদ বাবাজি মহারাজ আমাকে চুই বলেছিলেন যে মহাপ্রভুর স্বরূপটা তো রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ, শৃঙ্গার রসের শেষ মিলন, শৃঙ্গার রসের মিলনের একবার ঘনমূর্তি, রাধা গোবিন্দের শৃঙ্গার রসের মিলনের ঘনমূর্তি গৌরাঙ্গ সুন্দর। সে কেন প্রহ্লাদ চরিত্র শুনছে, ধ্রুব চরিত্র শুনছে, রাস শুনছে না? তো ভাগবতের রাসলীলা তো বলতে বলছে না গদাধর পণ্ডিতকে। হ্যাঁ, এটা গূঢ় কথা। কেন শুনছেন প্রহ্লাদ চরিত্র মহাপ্রভু? না, মহাপ্রভুর স্বরূপ বটে তো কৃষ্ণ, সে রাধা ভাবার্থ হয়ে আছেন। আর গদাধর পণ্ডিত স্বরূপত রাধারানী, রাধারানী গদাধর পণ্ডিত হয়ে এসছে। এদিকে রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ, আবার রাধা গদাধর রূপে আলাদা হয়ে আছেন। কেন হয়ে আছেন? আমাদের ক্ষমতা নেই তাই। তাহলে ইচ্ছা হয় নাকি? ইচ্ছা হয়, ইচ্ছা হয়, ইচ্ছা হয়। যেমন রাসের মধ্যে সব সখীরা গোবিন্দকে নাচিয়েছে, নাচো তো, এই তালে তোমাকে নাচতে হবে। কত রকম তার বায়না আছে। না নড়বে গণ্যমুণ্ড, নাসার বেসর, কিছু নড়বে না, চূড়া নড়বে না, নূপুরের কড়াই বাজবে না, এই তাল নাচতে হবে। গোবিন্দ নেচেছেন, মুগ্ধ হয়ে গেছে সব সখীগণ। তারপর গোবিন্দ ধরেছেন, রাধাকে নাচতে হবে। তা রাধা নাচছেন। এখন দর্শন করছে কে? গোবিন্দ সহ সখীগণ সব দর্শন করছেন রাধারানীর নাচ, দর্শন করছেন। গোবিন্দ মুগ্ধ হয়ে গেছে। বাহ, হ্যাঁ, রাধারানীর নাচে গোবিন্দ মুগ্ধ, সখীগণ তো বটেই। এখন সখীগণ আবার ধরেছি কি, তোমরা দুজনে একসঙ্গে নাচো তো, তোমরা দুজনে একসঙ্গে নাচো তো। তখন রাধা গোবিন্দ একসঙ্গে নাচছেন, সখীরা গান বাজনা করছেন। হ্যাঁ, সে নাচ আর জগতে হয় না কোথাও। হ্যাঁ, যারা জানে তারা জানে। কারা জানে? যারা সেই লীলায় প্রবেশ করেছে তারা জানে রাধা গোবিন্দের নাচ। তখন সেই যে রাধা গোবিন্দের নৃত্য মাধুরী, সেটা ভোগ করছে কারা? সখীরা। ইচ্ছা হয় নাকি রাধার বা গোবিন্দের? ইচ্ছা হয় নাকি আমি যদি আলাদা আর একটা মূর্তিতে দাঁড়াতে পারতাম, তাহলে আমরা দুজনে নাচলে কিরকম মিষ্টি লাগে, তাই আলাদা দাঁড়িয়ে দেখতাম। তাই রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ গৌর, রাধার সঙ্গে মিলিত গৌর। হ্যাঁ, একই ভূতম
বপুর অবতব রাধয়া মাধবস্য, রাধার সহিত মাধবের একীভূত বিগ্রহ তোমাদেরকে রক্ষা করুন। সরস্বতী পাদের কলম। একীভূতং বপুর অবতব রাধয়া, তৃতীয়া রয়েছে, রাধার সহিত মাধবের একীভূত বিগ্রহ তোমাদেরকে রক্ষা করুন। প্রকাশানন্দ সরস্বতী পাদ, যে অদ্বৈত বেদান্তে শঙ্কর ভাষ্যের গুরু, 10,000 সন্ন্যাসীর গুরু, সেই যখন গৌর পাগল হলো, হ্যাঁ, অনেক ঠকেছে, তারপর শিখেছে, হাতে কলমে শিখেছে। তো সুতরাং সে বলছে একই ভূতম বপুর অবতুব রাধয়া মাধবস্য। আবার রাধা, হ্যাঁ, দুজনে মিলে গৌর হয়েছি আমরা। রাধা রানী ভাবছেন আমরা দুজনে মিলে গৌর হয়েছি, সে গৌর কত মিষ্টি তা কি করে দেখবো? আমরা তো এক হয়ে গেছি, এখন আমরা কি করে দেখবো? তাই রাধারানী আর এক মূর্তিতে গদাধর পণ্ডিত হয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হ্যাঁ, আমার সনে মিলে বধুর কি মাধুরী, তাই গদা রাধা দেখছে দেখছে মহাপ্রভু প্রহ্লাদ চতুর পাঠ শুনছেন কেন? না, রাধা রানী তো গদাধর হয়ে বসে আছে, ভাগবত পাঠ করছে, আর আমি তো কৃষ্ণ বটে, ভাবেতে ঢাকা আছে, রাধা ভাবেতে ঢাকা আছে। এখন যদি রাসলীলা পাঠ হয়, তার যদি স্বরূপ যদি ভেঙে যায়, রাসলীলা পাঠ হলে স্বরূপ যদি ভেঙে যায়, গদাধর যদি রাধা হয়ে দাঁড়ায়, আমি যদি কৃষ্ণ হয়ে দাঁড়াই, হ্যাঁ, পাছে স্বরূপ ভেঙে যায়, তাহলে লীলার হানি হবে। তাই জন্যে সেই ভয়ে, পাছে স্বরূপ ভেঙে যায়, সেই ভয়ে ও ধারে যায়নি, রাসলীলা পাঠের ধারে যায়নি। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করে পাঠ হচ্ছে। এ হল সংবাদ। তো বাবাজি মহারাজ বলেছেন যে পুরুষোত্তম মহাপ্রভু কৃষ্ণ অবতার, তো পুরুষোত্তম সে, তো পুরুষোত্তমের ভয় পাছে স্বরূপ ভেঙে যায় রাসলীলার শ্রবণে। পুরুষোত্তমের ভয় হচ্ছে পাছে স্বরূপ ভেঙে যায়। তোমরা জীব, সামান্য ব্যক্তি, তোমাদের ভয় হয় না? সাবধান সাবধান সাবধান। প্রহ্লাদ চরিত্র মহাপ্রভু নিষ্ঠাপূর্বক শুনতেন। প্রহ্লাদের ভক্তিনিষ্ঠা, ভগবত বিশ্বাস, এই দুটি তো বিশেষ, এবং শুদ্ধা ভক্তি প্রহ্লাদের, কোনো কামনা নেই, কোনো কামনা নেই। প্রহ্লাদের হিরণ্যকশিপুর কোলে বসে প্রহ্লাদ নববিধা ভক্তি প্রকাশ করে দিল। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধা তন্মন্যে ধীতমুত্তমম। এখানে অধ্যা শব্দ একটা আছে, মানে সাক্ষাৎ। সাক্ষাৎ পূর্বে যে কথা নিবেদন করলাম, সাক্ষাৎ হবে ভক্তিযোগটা। মাঝখানে কেউ ব্যবধান করবে না, মাঝখানে কেউ ব্যবধান করবে না। চক্রবর্তী বা চতুশ্লোকীর টিকায় বলেছেন যে যে ভাগবতের সংক্ষিপ্ত অবয়ব নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন তাকেই চতুশ্লোকী বলা হয়। 7টি শ্লোক, তাকেই চতুশ্লোকী ভাগবত বলা হয়। যদি ভাগবতের বীজ নারায়ণ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসকে দিয়ে গেছিলেন। সেই 7টি বীজ, 7টি শ্লোক যেন বীজকে যেন জল দিয়ে দিয়ে আপনি গাছটা বড় করেন, গাছ হয়, বড় হয়, গাছে বড় হলো। তখন লোকে বলে যে গাছটাকে আপনি তো এত বড় করেছেন, তখন আপনি বলেন যে যে হ্যাঁ মশাই, অনেক খাটালি খেটে আমি গাছটাকে এত বড় করেছি। কিন্তু সত্যি কি আপনি গাছটাকে বড় করেছেন? আপনি কি টেনে টেনে গাছটাকে বড় করেছেন? কোনো ক্ষমতা ছিল আপনার গাছটাকে বড় করবার? ছিল না। সত্যি কথা বলতে গেলে যে গাছ নিজেই বড় হয়েছে, আমি কেবল জল দিয়েছি, এটা বলতে হবে। তেমনি 7টি শ্লোক ভাগবতের বীজ বেদব্যাসকে দিয়ে গেলেন। বেদব্যাস সেই 7টি শ্লোকের বীজকে জল দিয়ে কি জল? তপস্যা জল দিয়ে 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত প্রকাশ করলেন।
বললে বলতে পারেন বেদব্যাসের রচিত। বেদব্যাস বলে না, আমি কেবল জল দিয়েছি, আমি তো রচনা করিনি। সেই শ্রীমদ্ ভাগবত। প্রহ্লাদ নববিধা ভক্তির কথা শুনে হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে এত ক্রুদ্ধ হয়ে পড়েছেন যে সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে ধরে একবার ছুড়ে দিয়েছেন মাটিতে, ছুড়ে দিয়েছেন দূরে। ছুড়ে দিয়ে তার যে গুরু দাঁড়িয়ে আছে সন্ন্যামাক্ষ, তাদেরকে বলছেন, কি হে দুর্মৈত্রা ছদ্মবেশী না, তোমরা আমার দুষ্ট মিত্র, ছদ্মবেশে তোমরা মিত্র সেজে আছো, আমার শত্রু বালককে কি শেখানো হচ্ছে? বিষ্ণুপক্ষ আশ্রয় শেখানো হচ্ছে, আমার ভ্রাতৃহন্তার আশ্রয় শেখানো হচ্ছে। অত্যন্ত ক্রুদ্ধ। হিরণ্যকশিপুর একটু ভ্রুভঙ্গিতে ত্রিভুবন কম্পিত হয়, সে যদি আবার রাগে তাহলে তো কথাই নাই। এখন গুরুগণ কাঁপছে ভয়েতে, বলছেন মহারাজ মহারাজ মহারাজ। বল কি? নমৎ প্রণীতম নপর প্রণীতম সুতো বদত্তে তবেন্দ্র সত্র নৈসর্গিকীয়ং মতিরস্বরাজন নিজচ্ছ মন্নু কদদাসমমান। নমৎ প্রণীতম, আমরা শিখিয়েছি সে কথা বলছে তা নয় মহারাজ। ন পরপ্রণীতম, অন্য কেউ শিখিয়েছে তাও নয়। আপনার পুত্র যা বলছে এ আমরা শেখায়নি, অপরেও কেউ শেখায়নি। হে ইন্দ্র শত্রু, সম্বোধন করছেন, ইন্দ্রের শত্রু আপনি, হ্যাঁ, দেবরাজের শত্রু। এটা হলো খুব গৌরবের, অসুরের গৌরব সম্বোধন, ইন্দ্র শত্রু। তবে কোথেকে পেল না, নৈসর্গিকীয়ং মতিরস্ব রাজন। হে রাজন, এর ওই মতিটা স্বাভাবিকই, আমিও শেখাই, আমরাও শেখাইনি, অন্য কেউ শেখায়নি। নৈসর্গিকীয়ং মতিরস্ব রাজন, নৈসর্গিকী মানে স্বাভাবিকই। অতএব নিজচ্ছ মন্যুম কদদাস্ম মান, আপনি ক্রোধ সম্বরণ করুন, আমাদেরকে কদর্থনা করবেন না। ও তোমরা শেখাওনি লাগি না? তখন ধরেছে, এই বললেন আবার এসছে হাজির করে। নচেত গুরুমুখী অন্তে কুত ভদ্রা সতী মতি। এই তোর মতিটা যদি গুরুমুখ থেকে পাওয়া না হয়ে থাকে, তাহলে অমঙ্গলা অসতী এই মতিটা তুই কোথা থেকে পেয়েছিস? হিরণ্যকশিপুর মতে কৃষ্ণ মতিটা অমঙ্গলা এবং অসতী। হ্যাঁ, কুত অভদ্রা অসতী মতি কুত মানে কোথা হতে পেয়েছিস? যদি গুরুমুখ থেকে না পেয়ে থাকিস, ছেলেদের যা বিদ্যা বুদ্ধি হয়, মতি হয়, গুরুদেবের কাছ থেকেই পায়, শিক্ষকের কাছ থেকেই পায়। তো নচেত গুরুমুখী অঙ্কে, এই মতিটা তো যদি গুরুমুখী না হয়ে থাকে, তাহলে কোথেকে পেয়েছিস এই অভদ্রা এই অসতী মতিটা? প্রহ্লাদ সেরকম ধীর নিষ্কম্প ধীর হয়ে বলছেন, পিতা মতির ন কৃষ্ণে পরতঃসত মিথো বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বণানাম। মতির ন কৃষ্ণে পরতঃসত মিথোভিপদ্যেত গৃহব্রতানাম। যারা গৃহটাকে ব্রত করেছে, মানে সংকল্প করেছে, স্ত্রীপুত্র পালন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইটাই জীবনের যাদের ব্রত, গৃহী ব্যক্তি। হ্যাঁ, গৃহী বললে ঠিক হবে না, গৃহ ব্রতটাই ঠিক শব্দ বসিয়েছেন। গৃহটাই যাদের ব্রত, মানে সংকল্পিত, তারা নিজে নিজে কৃষ্ণে মতি আনতে পারে না। আর সেই রকম গৃহব্রত ব্যক্তির উপদেশেও কৃষ্ণে মতি হয় না। মতির ন কৃষ্ণে পরতঃ শতবা
পরের কাছ থেকেও হয় না, নিজে নিজেও হয় না। কাদের? গৃহব্রত ব্যক্তির। মিথো বিপদ্যেত গৃহব্রতানাম, তারা পরস্পর 5 জন 10 জন মিলিত হয়ে পরামর্শ করে কৃষ্ণে মতি আনবে, তাও তারা পারে না। মিথ মানে পরস্পর মিলিত হয়ে তারা কৃষ্ণে মতি আনবে, তাও পারে না। কেন পারে না? কেন পারে না? না, সময় নাই। সময় নাই। গৃহব্রত ব্যক্তির সময় নাই, কৃষ্ণে মতি আনবার সময় নাই। সব সময় তাদের গৃহ চিন্তা, সব সময় তাদের অর্থ চিন্তা, পুত্র আদির কল্যাণ চিন্তা, লাভ পূজা প্রতিষ্ঠার সুযোগ চিন্তা, এই চিন্তায় দিবানিশি ভরপুর। অতএব কৃষ্ণে মতি আনবার সময় নাই গৃহব্রত ব্যক্তিগণের। নিজে নিজেও পারে না, অপরের উপদেশও হয় না, আর পরামর্শ করেও হয় না। হিরণ্যকশিপু একটা ফাঁক খুঁজেছে, বলে সময় নাই কেন রে? সময় তো পাওয়া গেছে একটা। বলে কোথায়? যখন মানুষ হোক গৃহব্রত, সে তো খেয়ে দিয়ে রাত্রে ঘুমায়, তো বিছানায় গিয়ে শুয়েছে, আর এখনো নিদ্রা আসেনি। শুলে তো আর কারো ঘুম আসে না। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট সময় চলে যায়, তারপরে ঘুম আসে। তো শুয়েছে খেয়ে দিয়ে, এখনো ঘুম আসেনি। এই যে ফাঁকটা, সময়টা, এখন তো সে বিষয় ভোগ করছে না, এখন তো কৃষ্ণের মতি আনতে পারে। ফাঁকটা খুঁজে বের করেছে। খেয়ে দিয়ে শুয়েছে, ঘুম এখন আসেনি, এই যে সময়টা, তা 5 মিনিট হোক আর 10 মিনিট হোক আর আধ ঘন্টা হোক, এই সময়টা সে কৃষ্ণের মতি আনতে পারে। এখন তো সে বিষয় ভোগ করছে না। প্রধানমন্ত্রীর পিতা তখনও করছে বিষয় ভোগ।